যাচ্ছি আলু পাহাড়। জানি না সেই পাহাড়ে কি আছে, আলু আছে। এখন বাজে ওই 3:45 মতো। আমরা লাঞ্চ করে বেরোলাম কাছে যে পাহাড়, যেটার নাম হচ্ছে ভালু পাহাড়, সেই পাহাড়ে এখন যাব ছোট্ট একটা মানে ছোট অ্যাডভেঞ্চার ট্রিপ করতে। আজকের এটাই শেষ হবে। আর বেসিক্যালি আমরা যাচ্ছি ওই পাহাড়টাতে সানসেট দেখার জন্য। ওটা নাকি খুব সুন্দর একটা সানসেট পয়েন্ট। মানে এই ভালু ক্যাম্পে এলে এই পাহাড়টাতে অবশ্যই যেন যাওয়া হয়। এই যে ভালু ক্যাম্প বা আদেলফা রিট্রিট, এই কি সুন্দর ছোট ছোট গ্রামের ছেলেগুলো টাটা, ওরা হাত দেখাচ্ছে। গ্রামের ভেতর দিয়ে এই এই যে ড্যাম, এই ড্যামের জলটা আর কি এই লেফট সাইডে যে ক্যানালটা দেখা যাচ্ছে এটা দিয়ে পুরো পাস করে ওটা গ্রামের ভেতরে। ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়টাতে যাব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই ভালু ক্যাম্পে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই পাহাড়, ভালু পাহাড় যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে ভালু ড্যাম, এই দুটো। আর এই ক্যাম্পটার নাম আদেলফা রিট্রিট বা ভালু ক্যাম্প, যে কোনো একটা। তো এখানে এলে এই দুটো জিনিস যেন কখনোই মিস না করা হয়, অবশ্যই যেন যাওয়া হয়। তো আমরাও যাচ্ছি সেখানে। খুব সুন্দর লাগছে, একদম ন্যাচারাল বিউটি। মানে এখানে আসতে গেলে কেউ যদি চায় খুব এন্টারটেনমেন্ট, এখানে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই, কারণ প্রপার সিটি থেকে এটা প্রায় 7-8 কিলোমিটার দূরে। সেখানে যেখানে আমরা আছি আর কি এই ক্যাম্পে, এখানে কিন্তু পাশে একটা সিগারেটেরও দোকান নেই। তো তোমাকে যদি কিছু কিনতে হয় তাহলে তোমাকে ওই মান বাজার বা চক বাজার, এই লেফট সাইডে এই লেকটা খুব সুন্দর। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। মানে এই লেকের ওই যে জলটা আসছিল ওই ড্যাম থেকে, সেই জলটা আর কি এইখানে স্টোর হয়। ওখানে একটা সুন্দর বাড়ি, কি সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে এলে কিন্তু ন্যাচারাল বিউটি যদি ভালো লেগে থাকে, তোমরা যদি অফবিট কোনো লোকেশন খোঁজো, সো দিস প্লেস উইল বি দ্য বেস্ট প্লেস দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন মাই থ্রু টোটাল ট্যুরে। আমি এটাই এক্সপিরিয়েন্স করেছি, তো তোমাদেরও ভালো লাগবে যদি ন্যাচারাল বিউটি ভালো লাগে। কোনো অফবিট লোকেশন, পুরুলিয়াতে প্রচুর জায়গা আছে। এই নিয়ে আমি 3বার এসেছি। বাঘমুন্ডিতে ছিলাম, বরন্তিতে ছিলাম, আর এবারে এসেছি ভালু ক্যাম্প, যেটা বান্দোয়ান। তো আমরা যাওয়া যাক তাহলে পাহাড়। মনে হচ্ছে পাহাড়ের কাছে চলে এসেছি। মানে এবার পাহাড়ের ওপরের রাস্তা, মানে জঙ্গলের ভেতর দিয়ে উঠতে হবে, সেখানে ওঠা এবার শুরু। লেটস গো। এখান থেকে ফটো ভিডিও সব তুলতে পারি বাস যাওয়ার আগে। বলছি এখানে যারা থাকবে থাকবে, যারা ওই উপরটা যেতে চাও তারা যেতে পারো, তো একটু ইয়ে হবে, একটু অফরোড আছে। উঠবো কি করে? যাবে, নিয়ে যাবে। উঠবো তো বাইক নিয়ে, তো হ্যাঁ বাইক ওই যে রাস্তাটা আমার তো হেভি লাগলো, কেমন হ্যাঁ। আসছে না, পোস্ট দেখিয়ে দেখিয়ে উঠে গেল। আমার ট্রেলার ছিল। একটা ভুল হচ্ছে, বলো তো কি এই আমি যে উঠবে একজন নিয়ে এসেছো তো, তারপরে কিছু করতে হবে, আরেকজন উঠবে।
ওর নাম্বার আছে তোমার কাছে? করবে না, সব পিছনে পড়ে যাবে। আমি যে সবার লাস্টে উঠলাম। কার শুভজিৎকে বলছো? সবাইকে এটা মানে ঝাড়খণ্ড ওই যে ওয়াচটা ওই ওটা ওটা পাহাড়টা দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের বর্ডার, মানে ওই দিকে তারা ওখানে যেতে চায়। তারা রেডি এখন রেডি হবে এখান থেকে বাকি আবার এখানে এসে করতে হবে। ওটা কোন রাস্তা এটা? এটা ওই দিকে বর্ডার। আমি যাবো কোন রাস্তা? ওটা চল কোন গাড়ি যাবি? পিছনে তাকাবে না কেউ, পিছনে। তো ফাইনালি আমরা উঠছি ভালু পাহাড়ে, ভালু ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটার আমরা এলাম, এসে এই ভালু পাহাড়। ভালু পাহাড় হচ্ছে বেসিক্যালি যেটা জানতে পারলাম, ইট ইজ দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। এই পাহাড়টা নাকি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার হিসেবে রয়েছে। আর সেকেন্ড হচ্ছে আমরা এখানে এলাম সানসেট দেখতে। পাহাড়ের ওপরে উঠতে পারলে সানসেটটা খুব সুন্দরভাবে নাকি দেখা যায়, তাই পাহাড়ের ওপরে উঠছি। তবে পাহাড়টা নিচ থেকে যতটা মানে মনে হচ্ছিল অতটা বোঝা যাচ্ছিল না, তবে বেশ খাড়াই, পাহাড়টা বেশ খাড়াই। ও লাভলি, ও আরো বড় উঠবি এর উপরে সেরা সেরা। বাড়া ভুল করলে হেলমেটটা নিয়ে এলে ভালো। ক্যামেরাটা অন রাখো। আমি পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, ফুল ভিডিও আছে, আছে তো? পুরো 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 ব্যাস। পুরো একদম পাঠিয়ে দেবো। उनका सुख है मेरा सुख है, उनका दुख है मेरा दुख है। সেরা 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 সেরা। এই দীপায়ন তোর গাড়িটা একটু ভিতর দাও না, তাহলে রাখা যাবে না। চলো না হাতি এলো আজকে। আচ্ছা এবার এই চলে নিচে নেমে আসো যাতে। এর উপরে তুলে নে, এর উপরে এইটা দিয়ে উঠে। এখানে পড়ে যাবো না দাঁড়া। সরে যাস ভাই। ব্যাস কবে এসে গেছে ভাই। বাইক নিয়ে পাহাড়ে উঠে সূর্য অস্ত যাওয়া মানে দেখে এক কথায় বলতে গেলে সারাদিন সেই ভোর 5টা থেকে 3টে পর্যন্ত বাইক চালিয়ে এতটা ডিস্টেন্স ট্রাভেল করে সব ক্লান্তি মনে হচ্ছে দূর হয়ে গেছে একদম। চালিয়ে ঘুরিয়ে নিন দাদা। এবার নামার পালা। আজকের মতো ট্রিপ এখানেই শেষ আমাদের। আমি এইটুকুনি বলবো, আজকের দিনটা অসাধারণ লেগেছে। সেই সকাল ভোর 5টা থেকে এখন প্রায় 5:30 বাজে এখন। শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর লেগেছে, বিশেষ করে এই শেষটা একটা ছোট্ট অ্যাডভেঞ্চার ট্রিপের মধ্যে দিয়ে একটা অফবিট লোকেশন। এখানে যারা আসতে চাও, এখানে আসতে গেলে তোমাদের
বাইক নিয়ে আসা বেস্ট, কারণ গোটা 6 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো দোকানপাট নেই। মেন যেটা মানবাজার বা চক বাজার বলা হয় ওটাকে, ওই পয়েন্টে গেলে সমস্ত কিছু পাবে। আর এইখানে হচ্ছে ন্যাচারাল বিউটি, পাহাড়, মন ভরিয়ে দেওয়ার জন্য এক অসাধারণ জায়গা। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার, তাই আমি এসছি। কালকে আরও প্ল্যান আছে, কালকে আরও 2টো লোকেশানে যাওয়া হবে, এবং পরশু দিন যেদিন ফেরার দিন সেদিন সকালে সবথেকে যেটা অ্যাট্রাকটিভ যে ট্রিপটা সেটা হবে পরশু দিন। তো আজকের মতন এখানে আমার ভিডিও, আমার ট্রিপ সমস্ত কিছু শেষ করছি। পাহাড় থেকে নিচে নেমে এসি, নাবারটা আমি কথা বলতে বলতে নেমে এলাম ঠিকই, কিন্তু ওঠার সময় যেমন সোজা উঠেছিলাম, নাবার সময় কিন্তু সোজাসুজি নাবা যায়নি, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়ে দিয়ে আমরা নামলাম। ফাইনালি নিচে চলে এসেছি, প্রত্যেকেই সেফলি নিচে চলে এসেছি, কোনো প্রবলেম কারোর হয়নি। See the birds fly high in the sky so wide, wind and spread, they glide, feeling free inside. Underneath their wings, hear the song it sings. In the clouds they hide, in the blue they pride. Birds flying every way, no end to their flight. They in the morning light, different paths inside. Sunrise to sunset, new horizons they